হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ক্লেডো দিয়ে ফ্লাওয়ার বানাই। এই ছোট ছোট ফ্লাওয়ারটি বানানোর জন্য আমার আজকে লাগবে হোয়াইট কালারের ক্লেডো আর ব্রাউন কালারের ক্লেডো। আমি গতকাল রাতে একটা স্টিক বানিয়েছিলাম। এর আউটপুটটা দেখতে এত ভালো লাগছিল, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে হোয়াইট কালারের একটু ক্লেডো হাতের তালুতে নিয়ে ভালো করে গোল করে নিব। দেন এর একটা পার্ট একটু প্রেস করে এরকম একটু কোনা করে নেবেন। দেন এরকম একই স্টাইলে আপনি ফ্লাওয়ারের আরও 4-5টি পাপড়ি বানিয়ে নেবেন। এটি বানানো কিন্তু খুবই ইজি, বাট যেহেতু ফ্লাওয়ারগুলো অনেক ছোট ছোট তাই বানাতে অনেক টাইম লাগে এবং অনেক ধৈর্যও লাগে। এখানে আরও একটি টেকনিক আছে, আপনি সবগুলো ফ্লাওয়ারকে কিন্তু একই সাইজের অথবা একই রকম বানাবেন না। আপনি এখানে কিছু ফ্লাওয়ার বানাবেন যে ফ্লাওয়ারগুলো খুব ভালো করে ফুটেছে, আবার কিছু ফ্লাওয়ার বানাবেন যেগুলো একেবারেই ফুটেনি, জাস্ট কলি রয়েছে। আবার এমন কিছু ফ্লাওয়ার বানাতে পারেন জাস্ট 2-1টা পাপড়ি ফুটেছে, বাকি ফ্লাওয়ারটা এখনও ফুটেনি। আর কিছু বানাবেন সব পাপড়ি পড়ে গেছে, জাস্ট 1টা বা 2টা পাপড়ি রয়ে গেছে। তাহলে দেখবেন স্টিকে ফ্লাওয়ারগুলো সবগুলোই ন্যাচারাল মনে হবে। এবং খেয়াল রাখবেন আপনি যখন স্টিকের উপর দিকে ফ্লাওয়ার বসাবেন সেই ফ্লাওয়ারগুলো হবে একেবারেই ছোট অথবা কলিওয়ালা ফ্লাওয়ার, আর যখন স্টিকের শেষের দিকে ফ্লাওয়ারগুলো বসাবেন জাস্ট মাঝ বরাবর, সেই ফ্লাওয়ারগুলো হবে খুব ভালো করে ফুটেছে একটু বড় সাইজের ফ্লাওয়ার। ভয়েস ওভার দেওয়ার সময় আমার মেয়েও অনেক কথা বলতে চাচ্ছে, ওকে কোনোভাবেই আমি থামাতে পারছি না। সো আপনাদের যদি কোনো ডিস্টার্ব হয়ে থাকে আমি আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, আমি আবার চলে আসি আমার ফ্লাওয়ারের ব্যাপারে কথা বলতে। আমার মোটামুটি ফ্লাওয়ারটা বানানো শেষ। আমি হোয়াইট কালারের ফ্লাওয়ারে দিয়েছি ব্রাউন কালারের একটি ছোট্ট রাউন্ড। এতে ফ্লাওয়ারের কালারটা খুব সুন্দর ফুটেছে। খেয়াল করে দেখুন এই ফ্লাওয়ারটা দেখতে একদম ন্যাচারাল ফ্লাওয়ারের মতো লাগছে না? এখন আমি এই ফ্লাওয়ারগুলোকে সুন্দর করে স্টিকে লাগাবো। এই ক্লেডোগুলো কিন্তু খুবই ভালো, এগুলো এতই সফট থাকে আপনি যেই সাইজ অ্যান্ড শেপ দিতে চান এটা সেরকমই হবে এবং খুব সুন্দর বসে যায়। এবং আধা ঘন্টা বা 1 ঘন্টা পর এই ক্লেডোগুলো একেবারে শক্ত হয়ে জাস্ট ফোম টাইপের হয়ে যায়, এগুলো কিন্তু ভেঙে যাবে না। সো আপনি এই ক্লেডো দিয়ে কিছু বানালে অনেক দিন আপনি রাখতে পারবেন। সামারে এই টাইপের ফুল দিয়ে পুরো গাছ ভরে যায়, দেখতে খুব সুন্দর লাগে। আর আমি ওই সময় একটা করে স্টিক ভেঙে নিয়ে আসতাম। এখন যেহেতু উইন্টার, সব গাছে ফুল পড়ে গেছে, পাতা পড়ে গেছে, তাই আমি কয়েকটি স্টিক নিয়ে আসি এবং এই টাইপের ফ্লাওয়ার বানিয়ে রেখে দিই। বাইরে যদিও উইন্টার, বাট আমার বাসায় এখনও সামারের ভাইবি চলছে। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন আমি ফ্লাওয়ার খুব পছন্দ করি। শুধু ফ্লাওয়ার না, আমি প্ল্যান্ট খুব পছন্দ করি, যে কোনো টাইপের প্ল্যান্ট। অনেকেই টাকা জমিয়ে তার শখের ড্রেস অথবা কসমেটিক কিনে, আর আমার কাছে কিছু টাকা জমলে আমি তা দিয়ে কিনি বিভিন্ন টাইপের প্ল্যান্ট, ফ্লাওয়ার অথবা হোম ডেকোরের কিছু জিনিস। এই ফ্লাওয়ারটা একটু খেয়াল করে দেখেন, এই ফ্লাওয়ারটা আমি এমনভাবে বানিয়েছি যে একটা পাপড়ি অন্যগুলো পাপড়ির চেয়ে একটু বেশি ফুটেছে, এতে একদম ন্যাচারাল ফ্লাওয়ারের মতো লাগে। আমার বানানো জিনিস আমার কাছে তো ভালোই লাগবে, আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন। আমি স্টিকের মাঝ বরাবর এই ফ্লাওয়ারগুলো অ্যাড করি, কারণ নিচের পার্টটা ফ্লাওয়ার ভাসের ভিতরে ঢুকে যাবে। তাই ফুলগুলো লাগানোর আগেই খেয়াল করে নেবেন আপনার ভাসটা কতটুকু বড় এবং কতটুকু স্টিক এই ভাসের ভিতরে ঢুকবে। বড় ফ্লাওয়ারগুলো মাঝে দিয়েছি, আর স্টিকের মাথার দিকের ফ্লাওয়ারগুলো একদম ছোট ছোট বানাবো। কিছু ফ্লাওয়ার ফুটেছে এরকম মনে হবে, আর কিছু কলি দিয়ে দিব। জাস্ট গোল গোল করে ক্লেডোগুলো নিয়ে লাগিয়ে দিব। স্টিক চুজ করার ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে। যেই স্টিকগুলোর অনেক বেশি ব্রাঞ্চ আছে সেই স্টিকগুলোতে ফ্লাওয়ার লাগালে খুব বেশি সুন্দর লাগবে। আচ্ছা, ফ্লাওয়ারগুলো লাগানোর পরে ফাইনাল লুকটা কেমন হলো চলেন দেখি। আমার কাছে তো অনেক ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে আমাকে জানাবেন। ফ্লাওয়ার তো অনেক কিনাই হয়, বাট নিজের হাতে বানানো জিনিসের প্রতি মায়া এবং ভালো লাগা অন্যরকম। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।